হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাকে নিয়ে, সে ঠিক কী চিন্তা ভাবনা করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Five of Wands, Page of Pentacles, Devil, the Moon, Tower, বটম হচ্ছে ম্যাজিশিয়ান। ওকে, ফাইভ অফ ওয়ান্স। কারোর সঙ্গে দেখা যাচ্ছে যারা আপনারা কন্ট্যাক্টে রয়েছেন, ঠিক আছে, আপনার সঙ্গে আপনার পার্সনের কোনো একটা কিছু বিষয় নিয়ে মতের অমিল তো হচ্ছেই, ঠিক আছে। আপনি এক বলছেন, সে এক বলছে, আপনি যেটা চাইছেন সে সেটাতে রাজি হচ্ছে না, সে যেটা বলছে সেইটা শোনা আপনার পক্ষে কঠিন। মেন কথা ঝগড়াঝাটি, কিন্তু একদম ঝগড়াঝাটি হতে পারে, অশান্তি হতে পারে, বা হচ্ছে খুব সোবার ওয়েতে হলেও ডিফারেন্স অফ ওপিনিয়ন, ক্ল্যাশ, কনফ্লিক্ট এইটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এটাও দেখা যাচ্ছে সে এমন কিছু বলছে যেইটা আপনার পক্ষে বিশ্বাস করাটা ডিফিকাল্ট, আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এবার সে ভাবছে আপনি কেন তাকে বিশ্বাস করছেন না, বা তার বলা কথাটা বিশ্বাস করছেন না। সে এমন কিছু প্ল্যান করছে, ঠিক আছে, সম্পর্ক নিয়েই আমি দেখতে পাচ্ছি সে এমন কিছু প্ল্যানিং করেছে যেটা আপনাকে বলেছে, বা যেভাবে সে এগোতে চাইছে বা কিছু, সেইটা আপনার কাছে খুব একটা সঠিক বলে মনে হচ্ছে না, সুটেবল মনে হচ্ছে না, ফেভারেবল মনে হচ্ছে না আপনাদের জন্য, বা হচ্ছে আপনার মনে হচ্ছে সে যেটা ভাবছে, সে যেটা চিন্তা করছে, ইন দ্য লং রান এই প্ল্যানটা কখনোই ওয়ার্ক করবে না। তো সে কেন সেটা বুঝতে পারছে না, সেটাই আপনি বুঝতে পারছেন না। আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে বুঝতে রাজি নয়। কেন বুঝতে রাজি নয়? কারণ ডেভিল এনার্জি, ঠিক আছে। তো একটা ইগোইজম বলুন, মানে ইগো বলুন, বা হচ্ছে নিজের কথার ওপর জোর, নিজে যেটা চাইবো সেটাই হবে, যেভাবে চাইবো সেটাই হবে, নিজে যা বলছি আমি সঠিক বলছি, যা বুঝছি আমি সঠিক বুঝছি, সামনের পার্সন কিছু বুঝতে পারছে না। সো একটা জেদ, অ্যাগ্রেশন, এইগুলো তার মধ্যে কিন্তু রয়েছে, একদম রয়েছে। কিন্তু এই পার্সনই বাই হার্ট যদি দেখা যায়, তাহলে আবার দেখা যাচ্ছে খুবই সেন্সিটিভ পার্সন। হতে পারে এই পার্সন আপনার সঙ্গে ঝগড়া করছে, রাগ করছে, অভিমান করছে, জেদ করছে, চিৎকার করছে, কিন্তু সে নিজেও কিন্তু ভীষণভাবে হার্ট হচ্ছে ইমোশনালি, একদম। এখানে মুন আছে, দেখুন, ডেভিল ফলোড বাই মুন, ফলোড বাই হচ্ছে এখানে টাওয়ার। তো এমনটা নয় যে সে আপনার সঙ্গে ঝগড়া করে ঝগড়ায় জিতে গিয়ে খুব মজা পাচ্ছে বা হ্যাপি আছে, সেটা নয়। এই পার্সনের এনার্জিটা এই মুহূর্তে এমন পিকড হচ্ছে, অবভিয়াসলি ডেভিলিশ এনার্জি তার মধ্যে রয়েছে, শ্যাডো সাইড তার মধ্যে রয়েছে, যেটা সে হিল করতে পারছে না। তো সে কোনো কিছুতে চট করে রেগে যায়, কোনো কিছুতে শর্ট টেম্পার্ড হয়ে যায়, নিজে যেটা বলবে সেটাই ঠিক, নিজের যুক্তিটাই ঠিক, ঠিক আছে। অন্যের সঙ্গে না আন্ডারস্ট্যান্ডিং করাটা বা অ্যাডজাস্ট করাটা তার জন্য ডিফিকাল্ট, কারণ এইটাই হচ্ছে এই পার্সনের নেচার। তার যদি মাথায় একবার ঢুকে যায় যে এইটা ঠিক, এইটা এরকমই, তো সেইটা সেরকমই, আপনি তাকে বলে বোঝাতে পারবেন না, এটা তার বেসিক নেচার। এবং এটা খুব স্ট্রংলি আছে তার মধ্যে, ঠিক আছে, মানে খুব জেদ, এবং হচ্ছে খুব স্টাবার্ন, কিন্তু খুব স্টাবার্ন, খুবই জেদি, খুবই জেদি। আর হচ্ছে এক তো হচ্ছে বুঝতে পারে না, দ্বিতীয় হচ্ছে কিন্তু বুঝতে চায়ও না। তো এবার আপনি কোন দিকে যাবেন? বুঝতে পারে না, ঠিক আছে, আপনি বোঝালেন, সে বুঝতে পারলে হয়ে যায়, কিন্তু না, শুধু বুঝতে পারে না নয়, সেকেন্ডলি হচ্ছে এই পার্সন বুঝতে চায়ও না। বুঝতে চায় না কেন? সেটা হচ্ছে ডেভিল এনার্জির কারণে। বুঝতে কেন পারে না? ফাইভ অফ ভ্যান্স, মাথায় হাজারো কনফ্লিক্ট, ঠিকঠাক প্ল্যানিং কাজ করে না, ঠিকঠাকভাবে সে বুঝতে পারে না, মাথায় কনফ্লিক্ট, ক্ল্যাশ, ভিশন তার ব্লার্ড, ঠিক আছে, ওভার থিঙ্কিং করে, স্ট্রেসে থাকে, অ্যাংজাইটি হয়,
রেস্টলেস ফিল করে, মনটা ভেতর থেকে কাম কোয়াইট পিসফুল নেই, তো সে কি করে বুঝবে? তাই সে বুঝতে পারে না। এবারে হচ্ছে আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন কিছু, সে বুঝতে চায়ও না। কেন? কারণ ডেভিল এনার্জি, ইগো আছে, জেদ আছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, আমার সামনের পার্সন আমাকে বোঝাচ্ছে, এটা হতেই পারে না, আমি যা বুঝেছি সেটাই ঠিক। সো দুটো মেন সমস্যা এই ব্যক্তির মধ্যে। এক হচ্ছে বুঝতে পারে না, শুধু এটা হলে তাও হতো। সেকেন্ড হচ্ছে বুঝতে চায় না, জেদি, ইগো আছে, রাগ আছে, অ্যাগ্রেসিভ, অ্যারোগেন্ট, নিজে যা বলবো তাই। তো এই দুটো সমস্যা এখানে মিলে প্রবলেম বলুন বা আপনার সঙ্গে মতপার্থক্য, বিরোধ, অশান্তি, যারা কন্ট্যাক্টে রয়েছেন, কিছু ঝগড়াঝাটি, ক্ল্যাশ ভালো রকমভাবেই হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটারই এনার্জি এখানে চলছে। আবার সেটা নিয়ে হচ্ছে মুন, সে কিন্তু মনে যথেষ্ট দুঃখও পাচ্ছে, ভীষণভাবে ইমোশনালি কিন্তু সে হার্টও এই মুহূর্তে। এখানে আপনাদের থার্ড পার্টি হচ্ছে তার ইগো। কারুর জন্য আপনাদের দুজনের মধ্যে এখানে কিন্তু কোনো দেখতে পাচ্ছেন এমনিতেও স্পেসিফিক থার্ড পার্টির এনার্জি নেই, কিন্তু ডেভিল এনার্জি, তো কেউ যদি তাকে এসে খুব বেশি প্লিজ করে দেয়, আর কেউ তাকে হয়তো মিথ্যে মিথ্যে বলে দিল যে হ্যাঁ হ্যাঁ, তুমি তো খুব ভালো, তুমি একদম ঠিক বলছো, এটা মানেটা কি? তাকে হচ্ছে অয়েল করছে। কিন্তু সে এতটাই হচ্ছে মানে ইম্যাচিওর বা ডেভিলিশ এনার্জিতে রয়েছে, এবং সে সেটাই বিশ্বাস করে। কেন বলুন তো? কারণ হচ্ছে তার ইগোটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তো যে হচ্ছে, যে বা যারা খুব চালাক বা বুদ্ধিমান, তারা বা সে যখন এই ব্যক্তিটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এই পার্সন অ্যাকচুয়ালি খুব ইগোয়েস্টিক, সো ইগোয়েস্টিক যারা হয় তারা বেসিক্যালি বোকাই হয়, বুদ্ধিমান কখনোই হয় না। তো তাদের ইগোকে স্যাটিসফাই করানোর জন্য তাদেরকে যদি খুব অ্যাপ্রিসিয়েট করে দেয় যে হ্যাঁ তুমি যা বলছো ঠিক বলছো, তুমি ঠিক করছো, ইত্যাদি ইত্যাদি, তো এই পার্সন কিন্তু তাদের খুব ট্রাস্ট করতে শুরু করে। কারণ কি? তার ইগোটা স্যাটিসফাইড হয় সেখানে। এবং সেই ব্যক্তিগুলো চাইলে এই পার্সনকে ম্যানিপুলেট করতেই পারে, ইনফ্লুয়েন্স করতেই পারে, কারণ তারা বুঝে যায় যে তার উইকনেস এইটা, তার এটাই হচ্ছে মানে সফট কর্নার, একে ধরে অয়েল করে দিলেই এ সব ভুলে যায়। তো এখানে কারুর ক্ষেত্রে যদি আপনাদের কানেকশনে থার্ড পার্টি আছে, ডেভিল এনার্জি যখন আছে, কোনো একটা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল কেউ এখানে কন্ট্রোল করা, তাকে ম্যানিপুলেট করা, তাকে ভুল বোঝানো, এগুলোর একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এটা কোনো স্পেসিফিক থার্ড পার্টি নয়, ঠিক আছে? কোনো রোম্যান্টিক হোক হোক বা আনরোম্যান্টিক হোক, হোয়াট এভার, কোনো স্পেসিফিক থার্ড পার্টি নয়, কিন্তু কিছু এক্সটার্নাল প্রবলেম, বাইরের ফোর্স, বাইরের ঝামেলা। কিন্তু সেটাও তো কোনো মানুষের মাধ্যমেই আসছে, তাই না? কোনো মানুষজনের মাধ্যমেই তো সেই এনার্জিটা অপারেটেড হচ্ছে। তো সেইটা তারা করতে পারছে কেন বা সেটা হচ্ছে কেন? হচ্ছে কারণ আপনার পার্সন নিজে স্কোপ দিচ্ছে, অ্যালাউ করছে। তার নিজের মধ্যে ইগো আছে। আপনি তাকে সঠিক কথা বললেও তার ভালো লাগবে না। কেউ এসে তাকে অ্যাপ্রিসিয়েট করে দুটো মিথ্যে কথা, ভুল কথা বলে দিলেও সে ভাবে হ্যাঁ আমাকে খুব রেসপেক্ট করছে, চলো এটাই ঠিক। তো এইভাবে সে ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে বা ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। আর সেই দিকে ঝুঁকতে গিয়ে আপনি যখনই সেগুলো নিয়ে তাকে কথা বলতে চেয়েছেন বা যাচ্ছেন, তখন আবার তার মনে হচ্ছে আপনি তার বিরোধিতা করছেন। তো আপনি তার বিরোধিতা করছেন, সে ভুল আর আপনি ঠিক, হতেই পারে না। তো এখান থেকে সে জেদি হয়ে যাচ্ছে, বা এখান থেকে তার এই যে ডেভিলিশ এনার্জি বা অ্যারোগেন্স, এইগুলো কোথাও গিয়ে কিন্তু বেশি প্রায়োরিটি পেয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনার সঙ্গে ঝগড়া, অশান্তি, ঝামেলা, ক্ল্যাশ, কনফ্লিক্টস, আর্গুমেন্টস, ঠিক আছে, এগুলো সমস্ত হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো হওয়ার কারণে মুন, এগুলো হওয়ার কারণে মুন সে ইমোশনালিও কিন্তু এই মুহূর্তে খুব হার্ট ফিল করছে। সে বুঝতে পারছে আপনার সঙ্গে ইমোশনাল জায়গাতে মানে ড্যামেজ হচ্ছে, বন্ডিংটা খারাপ হয়ে যাচ্ছে, দূরত্ব আসছে, সে নিজেও দুঃখ পাচ্ছে। কিন্তু সে এটা ঠিক করতে পারছে না, কারণ ডেভিল এনার্জি, কারণ সে তার নিজের ইগো, এই জেদ, এই রাগ, এইটাকে কিন্তু হিল করতে পারছে না বা রিমুভ করতে পারছে না, এই কারণে হচ্ছে। কিন্তু সে নিজেও এই মুহূর্তে খুব হার্ট, ইমোশনালি হার্ট ফিল করছে, একটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে। আর হচ্ছে টাওয়ার, টাওয়ার এসেছে, তো তা টাওয়ার মোমেন্ট অলরেডি চলছে এখানে। সে মানে এখানে আপনারা কন্ট্যাক্টে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, কমিউনিকেশনে থাকুন, ঝগড়াঝাটি হোক বা না হোক, কনফ্লিক্ট, ক্ল্যাশ তো একটা আছেই। কারোর ক্ষেত্রে আপনি তাকে কিছুই বলছেন না, অনেক বলেছেন, চুপ করে গেছেন, সে ভাবছে এত বলতো এখন আবার কি হলো, বলছে না কেন। আর কারোর ক্ষেত্রে হচ্ছে আপনি তাকে ঠিকই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তার বারবার মনে হচ্ছে, তার বারবার সে, আপনি তাকে ভালোর জন্য বোঝানোর চেষ্টা করছেন, ঠিক আছে, আপনার দিকটা ক্লিয়ার, কিন্তু সে বিষয়টাকে কিভাবে রিসিভ করছে বলুন তো? যে আমার সঙ্গে সে একমত হচ্ছে না। আপনার পার্সন বিষয়টাকে এইভাবে রিসিভ করছে বা দেখছে যে আপনি তার বিরোধিতা করছেন, আপনি তার সঙ্গে একমত হচ্ছেন না, তো এইটা তার দুঃখের কারণ হচ্ছে। আর যাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি আর বলছেনই না, বলে বলে টায়ার্ড, কোনো লাভ নেই, চুপ করে গেছেন, সেক্ষেত্রেও আপনার পার্সন ভাবছে একে তো আপনি তাকে সাপোর্ট করেন না, সে ভাবছে, তার মনে হচ্ছে যে একে তো আপনি তার সঙ্গে
একমত হন না, তাকে সাপোর্ট করেন না, তাকে তার মতো করে বোঝেন না। আর এখন হচ্ছে সেই কারণে এখন আবার আপনি ভালোভাবে কথাও বলছেন না, আপনি চুপও করে গেছেন, তাকে সামহাও আপনি সাইলেন্স দিচ্ছেন। তো তাকে সামহাও আপনি যেন সেই জব্দ করার চেষ্টা করছেন। তো দুটো সিচুয়েশন এখানে এসেছে, যে যে সিচুয়েশনেই আছেন না কেন, টাওয়ার মোমেন্ট তো কোয়াইট অবভিয়াস। তো আপনার পার্সন ডেফিনেটলি টাওয়ার মোমেন্ট ফেস তো করছেই, যে সব কিছুই ভেঙে যাচ্ছে বা ব্রোকেন হয়ে যাচ্ছে, একটা ভীষণ ভয়ঙ্কর ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে বা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এই সম্পর্কে। সে ইমোশনালি এতটাই পেন ফুল সে ফিল করছে, ডেভাস্টেটিং ফিল করছে আর কি, যে তার মনে হচ্ছে এটা হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে যাচ্ছে, কানেকশনটা হয়তো ব্রোকেন হয়ে যাবে, এরকম টাইপের কিন্তু সে ফিল করছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এইগুলো সত্ত্বেও অ্যাকচুয়ালি ডেভিল তার নিজস্ব যে ফিলিংস বা আপনার প্রতি যে অনুভূতিটা, সেইটা কিন্তু অবসেসিভ কাইন্ড অফ, ঠিক আছে, সেটা কিন্তু অবসেশন, কারণ ডেভিল এনার্জি কিন্তু ভীষণ অবসেসড সে আপনাকে নিয়ে। মানে আপনাকে তার চাই, আপনাকে সে ভালোবাসে, আপনার প্রতি আকর্ষণ আছে, একটা প্যাশন আছে, সবটাই আছে, আপনার সঙ্গে ক্লোজনেস চায়, আপনার সঙ্গে ইন্টিমেসি চায়। কিন্তু ওই আর কি, সে চায় আপনি তাকে তার মতো করে বুঝুন, তার মতো করে দেখুন, তার মতো করে রিসিভ করুন, একসেপ্ট করুন। কিন্তু তার কিছু সিদ্ধান্ত বলুন বা কোনো পরিস্থিতি সম্পর্কে ধারণা বলুন, সেইগুলো না সবসময় ক্লিয়ার নয় বা স্বচ্ছ নয় বা সঠিক নয়। কিন্তু সেই জায়গাগুলোতে সে কোনো মতেই আপনার সঙ্গে কোনো ডিসকাশনেও আসতে নারাজ, আর আপনার কথা শুনতে বা মানতেও নারাজ। তো তার বক্তব্য আমি যেটা বুঝি বা ভাবি বা বলি বা করি সেটাই একমাত্র সঠিক। প্রবলেমটা হয়ে যাচ্ছে এইখানে। কিন্তু যখনই সে দেখছে যে আপনি আবার তার সেই বিষয়টাকে মান্যতা দিচ্ছেন না, তখন সে ইমোশনালি কিন্তু দুঃখ পাচ্ছে। এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে সে টাওয়ার মোমেন্ট ফিল তো করছেই একদমই। ঠিক আছে, কারণ আপনার প্রতি সে অবসেসড, আপনাকেই সে চাইছে, মুন তার ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনার সঙ্গেই কানেক্টেড আছে, লিঙ্কড আছে। কিন্তু সেই জায়গাটাতে যেহেতু ড্যামেজ ফিল করছে, তো ইমোশনালি ডিস্টার্বড ফিল করছে, সবটা মিলিয়ে কিন্তু টাওয়ার মোমেন্ট এটা তার জন্য খুব ভয়ঙ্কর একটা ফেজের মধ্যে দিয়ে সে যাচ্ছে বলে মনে করছে। ফাইভ অফ ওয়ান্স, হাজারো ক্ল্যাশ কনফ্লিক্টস তার মাথায় চলছে, এটা কি আদৌ ঠিক হবে, এটা কি ঠিক হবে না, আপনি কি তাহলে তাকে পছন্দই করেন না, আপনি কি তাহলে তাকে ছেড়ে চলেই যেতে চান, আপনি কি আসলেই অন্য কিছু ভাবছেন, অ্যাকচুয়ালি কি আপনি তাকে ভালোবাসেন না। ঠিক আছে, এরকম হাজারো রকমের চিন্তা তার মাথায় কিন্তু চলছে, কোনটা ছেড়ে যে সে কোনটা ভাববে আর কোনটাকে সে বিলিভ করবে, কোনটাকে লেট গো করবে, সে নিজেই কিন্তু কনফিউজড। ঠিক আছে, এবং পেজ অফ পেন্টাকেলস আপনার প্রতি সম্পূর্ণ মনোযোগ আছে, কোথাও একটা আপনাকে অবজার্ভ করছে, আপনাকে যেন আরও বোঝার চেষ্টা করছে। এবং পেজ অফ পেন্টাকেলস সে সম্পর্কটাকে স্টেবল করতে চায়। কিন্তু পেজ অফ পেন্টাকেলস হচ্ছে ইম্যাচিওর এনার্জি, অনেক কিছু ভাবে, অনেক কিছু প্ল্যান করে, কিন্তু আলটিমেটলি অ্যাপ্লাই কোনো কিছুই করতে পারে না, এখানেই সমস্যা। ঠিক আছে, সো পেজ অফ পেন্টাকেলস এখানে কংক্রিট কিছু, স্টেবল কিছু এই সম্পর্কের ক্ষেত্রে রিয়েলিটিতে আপনার পার্সন চায়। সে অনেক কিছু ভাবছে, ইউনিক কিছু, যেমন একটা কিছু করবে আপনি খুব ইমপ্রেসড হয়ে যাবেন তার মাধ্যমে, এমন একটা কিছু করবে বা বলবে আপনি ফাইনালি হচ্ছে তার কথা মেনে নেবেন বা তাকে ট্রাস্ট করতে শুরু করবেন, আপনার মনে হবে যে না না সে ঠিকই ছিল, আপনারই বুঝতে ভুল হয়েছে, এরকম টাইপের কোথাও একটা নিজেকে একটু হচ্ছে ওই সুপারম্যান সুপার ওম্যান দেখানোর একটা চেষ্টা আপনার চোখে, খুব হিরো সাজার একটা চেষ্টা, একদম এই অ্যাটিটিউডটাই কিন্তু আপনার পার্সনের মধ্যে আছে। ঠিক আছে, যে সে যাই করুক আপনি তাকে খুব প্রশংসা করবেন আর একদম ব্লাইন্ডলি মানে মেনে নেবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, এরকম একটা সে চায়। কেন? কারণ খুব ইগোয়েস্টিক এনার্জি, এটা খুব জেদি। তো সে তার ইগোটা স্যাটিসফাইড ফিল করে, তার ডেভিলিশ এনার্জিটা স্যাটিসফাইড ফিল করে, সে চায় আপনাকে টেম করতে। ঠিক আছে, মানে তার একদম সেই কন্ট্রোলে থাকবেন, গ্রিপে থাকবেন, বসে থাকবেন, মানে আপনি তাকে ছাড়া কিছুই বুঝবেন না, তাকে ছাড়া কিছুই ভাববেন না, সে ভুল বলুক ঠিক বলুক আপনি বুঝতে যাবেনই না, মানে আপনি জাস্ট একদম মেনে নেবেন, এরকম একটা সে চায়। সে চায় মানে অলীক কল্পনা। কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাতে কিন্তু সেইভাবে তো লাইফে চলা যায় না, তো সেই ইম্যাচিউরিটিগুলো রয়েছে তার মধ্যে, যে কারণে হয়তো ভাবছে অনেক কিছুই। পেজ অফ পেন্টাকেলস ভাবছে অনেক কিছুই, কোনো গিফট দেওয়ার কথা ভাবছে, ঘুরতে যাওয়ার কথা ভাবছে, ডেট প্ল্যান করছে, বা কেউ এখানে ডিনার ডেট প্ল্যান করছে, কোনো সারপ্রাইজ কিছু একটা কিছু প্ল্যান করছে। সবটাই এই কারণে আপনি তাকে খুব বাহবা দেবেন, প্রশংসা করবেন, আর হচ্ছে খুব ভালো হয়ে যাবে। তো এগুলো কি মানে ক্ষণিকে টেম্পোরারিলি ঠিক আছে, বাট অ্যাকচুয়াল বেসিক যে জায়গায় প্রবলেম সেটা যদি সে না বোঝে, তাহলে কখনোই একটা কানেকশন স্টেবল তো হবেই না, আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও ঠিক হবে না। এগুলোর মাধ্যমে কি চট করে একটু সময়ের জন্য কোনো
একটা ভালো মোমেন্ট তৈরি হতে পারে, কিন্তু এইগুলো শুধু দিয়ে একটা সম্পর্ক লং টাইম কখনোই টেনে নেওয়া যায় না। তো এই জায়গাগুলোতে না তার ইম্যাচিউরিটি কিন্তু রয়েছে। সো পেজ অফ পেন্টাকেলস রাইট নাও কিছু একটা সে এমন প্ল্যান করছে যাতে সম্পর্কটা খুব স্টেবল হয়ে যায়, আপনি তাকে খুব একদম অ্যাপ্রিসিয়েট করবেন এরকম কিছু, কিন্তু তবু তার সেটা সেরকম টাইপের একটা অ্যাপ্লিকেশন আমি দেখছি না। বাস্তবে বাস্তব বুদ্ধি দিয়ে সেরকম একটা কিছু প্ল্যানিংয়ের প্রয়োগ, সেইটার অভাব দেখতে পাচ্ছি, কিন্তু ভাবছে প্রচুর। ঠিক আছে, আচ্ছা বটমে রয়েছে ম্যাজিশিয়ান। নিজেকে খুব স্মার্ট ভাবে, এটা হয়ে গেছে প্রবলেম, কিন্তু অতটাও নয় যতটা ভাবে। ঠিক আছে, তো আপনি তাকে আদৌ কিন্তু ডিসরেসপেক্ট বা ডিমিন করার চেষ্টা কখনোই করেন না, রাদার তার ভুলগুলো ধরানোর চেষ্টা করেন। কিন্তু যেহেতু ইগোইস্টিক পার্সন, তার ইগোতে হার্ট হয়ে যায়, প্রবলেম এটাই। তো যাই হোক, ম্যাজিশিয়ান ওই আর কি, ম্যাজিশিয়ান আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, আপনার মনোযোগ পাবার চেষ্টা করছে, আপনার অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে। এবং এটা ঠিক সম্পর্কটা যাতে স্টেবল হয়, আপনার সঙ্গে ইমোশনাল বন্ডিংটা যাতে ভালো হয়। মুন আর টাওয়ার, তার মনে হচ্ছে তো আপনি ইমোশনালি তাকে বুঝছেন না, আপনি তাকে ইমোশনালি সাপোর্ট করছেন না, এগুলো তার মনে হচ্ছে। তো সে চাইছে এইগুলো ঠিক হয়ে যাক, এইগুলোকে সে ম্যানিফেস্ট করছে কোথাও একটা। ওকে, আচ্ছা নাম্বার বলে দিই যেগুলো আমি বলি, আপনার বা আপনার পার্সনের বার্থডে হতে পারে, বার্থ ডেট হতে পারে, মানে পার্সোনালিটি নাম্বার যেটাকে আমরা বলি অ্যাজ পার নিউমারোলজি, সেটাও হতে পারে, বা বার্থ ডেট সেটাও হতে পারে। নেক্সট হচ্ছে কোনো না কোনোভাবে এই নাম্বারসগুলো সিগনিফিকেন্ট হতে পারে, এতদিন এত মাস এত সপ্তাহ আগে আপনাদের কথা হয়েছিল, বা এই ডেটে কিছু একটা ইম্পর্টেন্ট কিছু হয়েছিল, ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট হয়েছিল, ফার্স্ট প্রপোজ হোক, অ্যাপ্রোচ হোক, দেখা হোক, হোয়াট এভার। নাম্বার যেগুলো আসছে 5, 2, 6, 1। ডাবল ডিজিটের ডেট হিসেবে যে নাম্বারগুলো আসছে সেটা হচ্ছে 15, 16 আসছে, 17। আচ্ছা 15, 16, 17 আসছে, ঠিক আছে। আর এমনি যেগুলো বললাম 5 আছে, 2 আছে, 1 আছে, 6 আছে, 7, 8ও আছে। ঠিক আছে, 7, 8ও আছে। ওকে, সাইন যেটা হচ্ছে আপনার বা আপনার পার্সনের সানমুন সাইন বা হচ্ছে অ্যাসেন্ডেন্স যেগুলো হতে পারে, সেটা হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। হুম, ব্যাস এগুলোই আছে। ওকে, চলুন একটু দেখি। কারুর এখানে আপনার পার্সনের রেড কালার খুব ফেভারিট হতে পারে, সে নিজে রেড পরতে পছন্দ করে, বা হচ্ছে আপনাকে রেডে দেখতে সব থেকে বেশি পছন্দ করে। আর কারুর হচ্ছে দেখতে পাচ্ছি হোয়াইট কালার খুব ফেভারিট। ওকে, এটা হচ্ছে শুধু নিজে পরতে পছন্দ করে, ওনার মনে হয় খুব ডিসেন্ট এলিগেন্ট লাগে ওনাকে হোয়াইটেই, সো হোয়াইট খুব পছন্দের। এবং হোয়াইট কোথাও একটা তার জন্য সুটেবেল, এই যে তার ইমোশনাল যে ডিস্টারবেন্স এই জায়গাগুলো, হোয়াইট যদি সে আরও বেশি করে ইউজ করে সেই জায়গাতে একটা স্টেবিলিটিও আসবে। ঠিক আছে, পসিবিলিটিস, ফ্রি স্পিরিটেড, অ্যাডভেঞ্চার, রিস্ক। এই পার্সন ও বাবা ডেভিলের উপরে এসেছে। আচ্ছা এখানে কেউ হতে পারে আপনার পার্সন হচ্ছে কোনো স্টক মার্কেট, শেয়ার মার্কেট এইগুলোর সঙ্গে যুক্ত, যে কোনো ক্ষেত্রে রিস্ক নিতে পছন্দ করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো এটার সঙ্গে যুক্ত। কেউ হচ্ছে খুব প্রচুর অনলাইন গেম খেলে, যেটা হচ্ছে ওই টাকা জমা রেখে বেট লাগিয়ে মানিও পাওয়া যাবে। ঠিক আছে, সো দ্যাট কাইন্ড অফ ডেভিল এনার্জি তো আছেই, আর কি বলবো, তার উপরেই এসেছে। আচ্ছা মানে লাইফে এগুলো তো বললামই, এছাড়াও যে কোনো টাইপের প্যারাগ্লাইডিং হতে পারে, স্কিং হতে পারে, বা হচ্ছে এনি কাইন্ড অফ যেগুলো একটু রিস্কি গেম আর কি। ঠিক আছে, সো লাইফে হচ্ছে অ্যাডভেঞ্চার পছন্দ করে, তো সেক্ষেত্রে এইগুলোও পছন্দ করে, এগুলোও তার মধ্যে ইনক্লুডেড আসছে। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে মনে হয় তার যদি কোনো রিস্ক না থাকে, যদি কোনো চ্যালেঞ্জই না থাকে, তাহলে সব কিছু বোরিং, এটা তার ধারণা। ঠিক আছে, তো কোনো কিছু তো রিস্ক থাকবে, বেশ চ্যালেঞ্জ থাকবে, একটা অ্যাডভেঞ্চার থাকবে, আর সে খুব স্ট্রাগল করবে, করে হচ্ছে সেটাকে অ্যাচিভ করবে, সেটাই তার কাছে হ্যাঁ বেস্ট, একদম ভীষণ একটা আলাদাই লেভেলের সাকসেস। তো এইগুলোকে সে এনজয় করে। আর সম্পর্কের ক্ষেত্রে এখন সে ভাবছে যে যতটাই খারাপ হোক, হ্যাঁ একটা সম্ভাবনা বা পসিবিলিটিস নিশ্চয়ই আছে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে।
বটমেও দেখুন এখানে হোপিংয়ের এনার্জি রয়েছে। সো হোপ এখনও আছে, ম্যানিফেস্টিং এখানে তো ম্যাজিশিয়ান ছিলই, আমি তো বললামই যেগুলো নিয়ে তার প্রবলেম হচ্ছে বা সে যেগুলো নিয়ে হার্ট ফিল করছে, সে ঠিক যেভাবে চাইছে, যেটা আমি বলছিলাম, সেগুলো সে ম্যানিফেস্ট করছে। সে চাইছে আপনার আরও মনোযোগ আকর্ষণ করতে, আপনার কাছে ওই আর কি হিরো হয়ে উঠতে, এরকম টাইপের একটা, আপনার কাছে একদম ওয়ান অ্যান্ড অনলি হয়ে উঠতে। নিজের যে ভুলগুলো ওগুলোকে স্কিপ করে যাচ্ছে এই মুহূর্তে, ওগুলো দেখতে কিন্তু নারাজ এই মুহূর্তে, ঠিক আছে? সো ওই স্টাবার্ন এনার্জিটাও রয়েছে, বাট সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে হোপফুল, পজিটিভ, প্রচুর এক্সপেকটেশনস, প্রচুর প্রত্যাশা রাখে অবভিয়াসলি, এবং এমনিতে নিজের ওপর ভরসা আছে। কীরকম, সে জানে সে ঠিক পারবে, ঠিক আছে? সো যত যাই হয়ে যাক সে জানে, ঠিক আছে, একটু হয়তো রিস্কি হয়ে গেছে এই মুহূর্তে, বাট ভালো এনজয় করছে, এনজয় করার চেষ্টা করছে, অ্যাডভেঞ্চার হিসেবে নেওয়ার চেষ্টা করছে, যতই আবার টাওয়ার মোমেন্ট চলুক, ঠিক আছে, কিন্তু তার এমনিতে ফ্রি স্পিরিটেড পার্সন। তো যার কারণে তার মনে হচ্ছে না না ঠিক আছে হয়ে যাবে, চলো, অনেক এখনো স্কোপ আছে, পসিবিলিটিস আছে, সম্ভাবনা আছে, পটেনশিয়াল আছে, আমি ঠিক পারবো, ঠিক আছে? সো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ভালো, এটাও একদিকে ভালো, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে কি এইটাকেও ব্যালেন্সে রাখতে হয়, খুব বেশি হয়ে গেলে আবার তখন বাড়াবাড়িটা হয়ে যায়। এই বিষয়টাও যদি ব্যালেন্সের মধ্যে থাকে তো এটা হচ্ছে শুভ, বা এইটা হচ্ছে তখন পজিটিভ, কিন্তু এটাও যদি ওই মার্জিন থ্রেশহোল্ড ক্রস করে চলে যায়, মানে সাহস ভালো, দুঃসাহস ভালো নয়, এটাই বলতে চাইছি। তো কখনো কিন্তু সে দুঃসাহসীও হয়ে যায়। তো এখানটা ব্যালেন্সের অভাব আছে অবভিয়াসলি, কিন্তু যাই হোক সে ফিল করছে, ঠিক আছে, চলো, সে হোপফুল আছে, ভরসা রাখছে, ম্যানিফেস্ট করছে, এবং তার মনে হচ্ছে এখনো পসিবিলিটিস আছে, সম্পর্কটা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বেটার হয়ে যাবে। এই যে পেজ অফ পেন্টাকেলস প্ল্যান করছে অনেক কিছু, সো ঠিক আপনাকে মানিয়ে নেবে, এরকম একটা ব্যাপার কিন্তু আছে, এবং মানাতেই হবে, কারণ আপনার প্রতি তো ভীষণ অবসেসড, আপনাকে তো সে অবভিয়াসলি চায়। এই জায়গাটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, এইখানে কোনো ম্যানিপুলেশন নেই, ইন্টেনশন হচ্ছে একদম ক্লিয়ার। তো এই কারণেই ওই এই সমস্ত ভাবছে, বাট প্রসেসগুলো একটু গোলমেলে আর কি। আই হোপ কি আপনিও বুঝতে পারছেন। সো যাই হোক, ওভারঅল এই হচ্ছে এখন এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই।